ও আমার মজলিসপুরের বাবারা ভাইয়েরা রে, দুরূদ শরীফ যখন পড়ব এই খেয়ালেই দেনে দুরূদ শরীফ পড়ব মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার নবী আমার আপনার দুরূদ শরীফ শুনতেছেন। শুধু শুনে না, আমারে চিনে, আমার বাবারে চিনে, আমার ঘর চিনে, আমার ঠিকানা চিনে। ও বন্ধুরে, এই দুরূদ শরীফ এমন একটা আমল, যেই আমলের দ্বারা আমার মদিনার কামলেওয়ালা নবীজির দিদার নসিব হয়ে যায়। আমি ফরাদুল ইসলাম বুলবুলিকে একবার নয়, দুইবার নয়, এক কোটি বারও যদি কেউ দেখে, কোন মুফতি মুহাদ্দিস ফতোয়া দিতে পারবে না তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। কোন নবীর উপর দুরূদ শরীফ পড়ছি রে বাবা, উম্মতের কান্ডারি দুকুরের সাথী নবী নুরানি জবান মুবারকে বলে, মুসলিম শরীফের মধ্যে, মিশকাত শরীফের মধ্যে হাদিসটা নকল হয়েছে। আমার নবী বলেন, বাস্তবে নয়, বাস্তবে নয়, আমি নবীর যদি কেউ ঈমানের সাথে একবার স্বপ্নেও দেখে ফেলে, তার জন্য আমার আল্লাহর 7টা জাহান্নাম চিরতরে হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। ওই নবীর দিদার আমরা চাই কি চাই না? দুইটা হাত তুলে আমার আল্লাহর দেখায় দে, আমরা চাই কি চাই না? নারে তাকবীর, আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার দিছো গো, এ আল্লাহু আকবার লেখো ওই ফুর ভর যাইতাম না, একদম মুজাহিদের মতো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রহমাতুল লিল যুব সংগঠন, উবাইদিয়া দরবার শরীফ, পিসাব হুজুর কাবেলা, নারে তাকবীর। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, বল মুর্শিদ জানে ঠিকানা, আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আদম হাওয়া বানাইলা, হায়রে দুনিয়াতে পাঠাইলা, হায়রে 300 বছর পরে দোয়া কবুল আমার নবীর ওসিলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মধ্যখানে কিছু সময় আপনাদেরকে কষ্ট দিব। সুদূর ঢাকা থেকে আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি। 2-4টি নসিহত আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে তুলে ধরতে চাই। আমার ভাইয়েরা, একদিনই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে, এটাই চিরসত্য বাস্তব কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক প্রভু, এমন এক মালিক, যিনার দয়ার কোনো শেষ নাই, যিনার মায়ার কোনো শেষ নাই, যিনি
আমাদের খালেক সৃষ্টিকর্তা ওই রব্বুল ইজ্জত আজকে মায়া করে আমাদেরকে কবুল করেছেন। আমি না খানদার নালায়েক নাচিস খেয়ে আপনাদের খেদমতে সেই ঢাকা থেকে আসার তৌফিক দিয়েছেন। আপনারা অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়ে এই জান্নাতের বাগানে বসতে পেরেছেন। বন্ধুরা আমার, আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে চাচ্ছি। আমি আপনি যদি জানি আমার এই রাস্তায় গেলে আমার শত্রু আছে, আমারে মেরে ফেলবে, অস্ত্র হাতে নিয়ে আছে, আমার প্রকাশ্য শত্রু এই রাস্তায় আমার জন্য উত পেতে বসে আছে, যেই লোকটার জ্ঞান আছে, পাগল না, এই লোকটা কি কোনোদিন এই রাস্তা দিয়ে যাবে? না। আপনাকে কথা বলে বুঝাইতেছে হুজুর যাবো আমরা, না না, আমাকে শক্তি কম আছে, এক ঘুষি দিলে আমি 3টা দেব। হ্যাঁ, আপনাকে কথার বাইরে এটাই বুঝা দিতেছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের প্রকাশ্য শত্রুর পরিচয় দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, বান্দারে এই প্রকাশ্য শত্রুর কাছ থেকে তুই হেফাজত থাকবি। যদি থাকতে পারিস আমার নাজ নিয়ামতপূর্ণ জান্নাত তোর জন্য অপেক্ষা করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের মাঝে আমাদের শত্রুর পরিচয়টা দিচ্ছেন। বন্ধুরে, আমি ফরহাদুল ইসলাম বুলবুলি আপনাদেরকে আজকে সতর্ক করে যাব। আপনাদের আমাদের শত্রু যারা, তাদেরকে আমি আপনাদের সামনে চিনিয়ে যাব। নিজের সতর্ক যদি নিতে না হয়, নিজে যদি সতর্ক না হয়, তাহলে আর কিছু করার থাকবে না। জাহান্নামের আগুনে জ্বললে আমাদের আর কোনো দোষ নাই। ও বন্ধুরা রে, আল্লাহর ওলিরা, তরিকতের মানুষ যারা গোটা জিন্দেগি ভর ভক্ত মুরিদদেরকে ওই জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্যই সব সময় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, সব সময় ভক্ত মুরিদদেরকে সঠিক রাস্তাটা দেখায়া দেয়। ও বন্ধুরা, আমি কোরআন থেকে আপনাদের সামনে আমাদের শত্রুর পরিচয় দিচ্ছি। মুফতি সাহেব হুজুর বলেন না, আমার ইয়াকুব সাহেব হুজুর বলেন না, আমার আমির হামজা নকশবন্দি বলে না, আমার জামাল উদ্দিন বিন ইয়াকুব বলে না, আমার আল্লাহ নিজে আমাদের শত্রুর পরিচয় দিয়ে দিচ্ছে। আমি আপনাদের সামনে ওই শত্রুটার পরিচয় তুলে দিচ্ছি। ওই শত্রু থেকে যদি নিজেকে হেফাজত রাখতে পারি, তাহলে আমার আপনার ঠিকানা হয়ে যাবে জান্নাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, আল্লাহ বলেন, ইয়া বানি আদম, আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন, ও আদম সন্তানেরা রে, আমি আল্লাহ তোদেরকে তোদের শত্রুর পরিচয় দিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের 59 নম্বর আয়াতের মধ্যে আমাদের শত্রুর নাম বলে দিলেন। শত্রু আমাদের কেমন শত্রু তার পরিচয় দিয়ে দিলেন। আল্লাহ বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শত্রুর পরিচয় দিতে গিয়ে আমাদেরকে জানায়া দিচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, হে আদম সন্তান, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে কি বলি। আমি কি তোমাদের থেকে এই অঙ্গীকার নেইনি যে তোমরা শয়তানের ইবাদত করবে না? নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা শত্রুর পরিচয়টা জেনে গেলাম আল্লাহর কোরআন থেকে। আমাদের প্রকাশ্য শত্রুর নাম হলো শয়তান। নাম কি? শয়তান। আরো জোরে কোন নাম কি? শয়তান। জবান খুলে কোন নাম কি? শয়তান। আজ পর্যন্ত শয়তানকে দেখি নাই কেমন, কিন্তু শয়তান আমাদের কাছে আছে না নাই? আছে। ও বন্ধুরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল আরাফের মাঝে আমাদেরকে আরো সতর্ক করছেন, ও বান্দারে, ও বান্দা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শত্রুর কৌশল সম্পর্কে তোমাদেরকে জানায়া দিচ্ছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আরাফের ২৭ নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে আদম সন্তান, তোমরা শুনে রাখো, আমাদের আদি পিতার নাম হলো আদম। পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আদমের সন্তান। ঠিক কথা কয় না? আমার আল্লাহ ওই আদম সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, হে আদম সন্তানেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, ইয়া লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনার মধ্যে না ফেলে। সতর্ক করতেছেন কে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। আল্লাহ বলেন, হে আদম সন্তানেরা রে, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানা, শয়তান তোমাদেরকে যেন ফিতনার মধ্যে না ফেলে। এই কথা বলার পরে আমার আল্লাহ আমাদেরকে আরো সতর্ক করার জন্য উদাহরণ দিচ্ছেন। শুনে রাখো, তোমার বাবার সাথে কিন্তু শয়তান ভালো আচরণ করে নাই। আমার আল্লাহ বাবার কথা বলতে গিয়ে বলেন, কামা আখরাজা আবাওয়াইকুম, তোমার আব্বা আদম সফিউল্লাহকে আমি আল্লাহ যখন সৃষ্টি করেছিলাম, সৃষ্টি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আদম সফিউল্লাহকে রেখেছিলাম। ওই ইবলিস, ওই শয়তান ওই জান্নাতের মধ্যেও আদমকে থাকতে দেয় নাই, ওই জান্নাত থেকে আদমকে বের করেছিল আমার আল্লাহ। তা আমাদেরকে জানায়া দিলেন, কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি, আমাদেরকে আল্লাহ সতর্ক করে বলেন, তোমাদের আব্বা আদম সফিউল্লাহকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছিল। আরো শুনে রাখো, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, তার লিবাস খুলে ফেলা হয়েছিল, লিউরিয়াহুমা সাওআতিহিমা, যেন সে তার লজ্জাস্থানকে দেখতে পারে। ও বন্ধুরা রে, কত সতর্ক আমার আল্লাহ করলেন। বন্ধুরা, ও বাবা জিরারে আমার, আমরা মানব জাতি, আমাদের আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। আল্লাহ দুইটা জাতিকে সৃষ্টি করলেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, দুইটা জাতিকে আমার আল্লাহ সৃষ্টি করছে কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আমার কথা বুঝেন তো নাকি? কোনো অসুবিধা হয় না তো? আল্লাহ কুরআনুল কারীমের মাঝে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির আগে জিন জাতিকে সৃষ্টি করেছিল। মানব জাতির আদি পিতার নাম হলো আদম সফিউল্লাহ, ঠিক কিনা? পৃথিবীর সর্বপ্রথম মানুষ হলেন আদম সফিউল্লাহ। আর জিন জাতির মধ্যে যিনি জিন জাতির আদি পিতা, তার নাম হলো তারান্নুস। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির আগে জিন জাতিকে সৃষ্টি করলেন। ওই জিন জাতির আদি পিতার নাম হলো তারান্নুস। তারান্নুস একদিন আর দুই দিন নয়, ৬০ লক্ষ বছর পর্যন্ত হায়াত পাইল। সুবহানাল্লাহ কইতেন না? কয় লক্ষ বছর? ৬০ লক্ষ বছর পর্যন্ত হায়াত পাইল।
আল্লাহর গোলামি করে নাই, আল্লাহরে ডাকে নাই। ওই তারান্নুসের বংশের মাঝে একজন ছিল, যে লোকটার নাম হলো খবিস। নাম কি? খবিস। ওই তারান্নুসের বংশের মাঝে একজনের নাম হলো খবিস। ওই খবিস টানা 35 বছর পর্যন্ত আমার আল্লাহর গোলামি করলো। কত বছর? 35টা বছর পর্যন্ত আল্লাহর গোলামি করার পরে ডাক দিয়ে কই, আল্লাহ তোমারে আর মানি না, আমি আগুনের পূজা করব, আমি গাছের পূজা করব, আমার অনেক শক্তি আছে, আমি অনেক কিছু করতে পারি। আমার আল্লাহ কই, ঠিক আছে, আমি কি করলাম, তোর কাছ থেকে আমার রহমতের দৃষ্টি উঠায়া নিলাম। আমার আল্লাহ তার দিকে আর তাকায় না। ওই খবিসের আরেকটা বোন ছিল, নাম হলো নীলবিস। খবিস ছেলে, নীলবিস মেয়ে, আপন ভাই বোন মিলে অবৈধ সম্পর্কের মধ্যে মিলে গেল। এই দুইজনের ঘরে একটা সন্তান হলো, যার নাম রাখছে তারা ইবলিস। নাম কি? ইবলিস। এমন ভাবে দুনিয়ার জমিনে রক্ত ফাঁসা শুরু করে দিল। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, একটা জিন জাতির মধ্যে লোক নাই আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহ তাদের উপর গুসা করলাম, রাগ করলাম। জানে যা জিব্রাইল, এই মুহূর্তে তোর সৈন্যবাহিনী নিয়ে যা, সব জিন জাতি ধ্বংস করে ফেল, একটারেও আর রাখবি না। জিব্রাইল হুকুম পাইতে দেরি, দুনিয়ার জমিনে আইসা ইবলিস সহ যারা আছে, তার সৈন্যবাহিনী যারা আছে, অর্থাৎ জিন জাতির যারা আছে, মারা শুরু করলো। তারা একজন গাছের নিচে পালায়, সমুদ্রের নিচে পালায়, পাহাড়ের গুহায় পালায়, ওই জায়গা থেকে ধরে এনে তাদেরকে হত্যা করা শুরু করলো। মারতে 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 আর একটাও নাই। একটা পাথরের নিচে ছোট্ট একটা জিনের বাচ্চা, যার নাম ইবলিস। ওই সময় তার বয়স 1000 বছর। কত বছর? 1000। আমগো দেশের ছোট্ট বাচ্চা যখন জন্ম হয়, 2-3 দিনের বাচ্চার যেই বয়স, ওই জিন জাতির ইবলিসের 1000 বয়সের সাইজটা ঠিক এইরকম। ছোট্ট ইবলিস পাথরের নিচে নিজেকে আত্মগোপন করার, নিজেকে পালানোর জন্য চেষ্টা করলো। ফেরেশতারা থাবা দিয়ে ধরে ফেললো। ইবলিস এত সুন্দর ছোট্ট মানুষ কান্না শুরু করে দিল। জিব্রাইলের বড় মায়া লেগে গেল। সুবহানাল্লাহ। জিব্রাইল আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, এই বাচ্চাটারে দেখে বড় মায়া লাগলো, সব মায়েরা ফালাইছে। এই বাচ্চা তো কিচ্ছু করে নাই, বাচ্চাটা দেখতে অনেক সুন্দর। আল্লাহ গো, আমাগো সাথে থাকবো, আমাগো সাথে চলবো, আমাগো সাথে থাকতে থাকতে চলতে চলতে আমাদের মতো হয়ে যাইব। জিব্রাইল বলছে, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ সব জানে কিনা? কথা কয় না। আমার কথা কি কষ্ট পাইতেছেন? আমি কিছু তথ্যবহুল কথা কোরআন হাদিস থেকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব জানে, সব দেখে। জিব্রাইল যখন প্রস্তাব করলো, ফেরেশতারা আরো কয়, আল্লাহ তুমি যদি হুকুম করো নিয়ে আসবো। আল্লাহ কই, নিয়ে আয়। সুবহানাল্লাহ। আল্লাহর খেলাটা তো খেলতে হবে। ইবলিসকে প্রথম আসমানে নিয়ে গেল। 1 লক্ষ বছর পর্যন্ত ইবলিস প্রথম আসমানের মধ্যে শুধু আল্লাহর ইবাদত করলো। 1 লক্ষ বছরের ভিতরে ইবলিস এদিক তাকায় না, ওই দিক তাকায় না, শুধু আমার আল্লাহর জিকির, আল্লাহর গোলামি, আল্লাহর তাসবিহ পড়ে। কারণ ইবলিস তো নিজের সহিত দেখিয়েছে জাতিটারে কেমনে মারছে, এ মাইর তো আর বলতো না। ইবলিস 1 লক্ষ বছর পর্যন্ত যখন প্রথম আসমানের মধ্যে আল্লাহর গোলামি করে, এবার দ্বিতীয় আসমানের ফেরেশতারা কয়, আল্লাহ গো,
এত সুন্দর একটা বাচ্চা প্রথম আসমানের সব ফেরেশতাদেরকে নিয়ে কেমনে তোমারে ডাকছে, আমাগো দ্বিতীয় আসমানে যদি তারে দিতাম আমরাও তারে নিয়ে তোমারে ডাকতাম। আল্লাহ কই নিয়ে আয়, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহ তার দিকে তাকায় না। দ্বিতীয় আসমানে ইবলিসকে নিয়ে গেল, ওই জায়গায় 1,00,000 বছর পর্যন্ত ইবলিস আল্লাহর গোলামি করলো। এরপরে প্রমোশনে তৃতীয় আসমানে গেল, ওই জায়গায় ইবলিস 1,00,000 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করলো। এইরকম ভাবে চতুর্থ আসমানে 1,00,000 বছর, পঞ্চম আসমানে 1,00,000 বছর, ষষ্ঠ আসমানে 1,00,000 বছর, সপ্তম আসমানে 1,00,000 বছর। ও মজলিশপুরের বাবারা ভাইয়েরা, আপনাদের যুগ বিয়োগের একটু পরীক্ষা নেই। প্রথম আসমান থেকে 7 আসমান পর্যন্ত আল্লাহর গুনামি করলো, আল্লাহর তাসবিহ জপলো কয় লক্ষ বছর। কি ইন্টারভিউ ফেল মাত্র 1-2 জন, সভাপতি সাহেব সহ 2-4 জন পারছে। আসেননি ওয়াজও আসেননি নাকি বউর কাছে গিয়ে মন ফিরে রয়েছে যে ভিসা বুজুর আয় না, গড়ও যাইতে না, গড় গেলে বউ দিব দূরনি। হ্যাঁ যে জি জি কইছে আর কি বউ আসেনি। কয় লক্ষ বছর? সবাই একটু বললে ভালো ছিল না। কয় লক্ষ বছর? মাশাআল্লাহ, এই তো বুঝা যায় যে কথা বুঝতেছেন। একবারে দেখা দাও যদি ও গো কমলে ওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। সবাই ইয়া রাসূল ইয়া হাবিব জোড়ে ইয়া রাসূল ইয়া হাবিব, একবার দেখা দাও যদি ও গো কমলে ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। সবাই দুইটা হাত তুলা কইয়া রাসূল ইয়া হাবিব জোড়ে ইয়া রাসূল ইয়া হাবিব। গোলাপ নিলাম গাঁদা নিলাম, নিলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কমলে জোড়ে, একবার দেখা ও গো মদিনা ওয়ালা, হাসি মোমায় হাজার ফুলের। সবাই জবানটা খুলে কোন মারহাবা। গভীর মনোযোগ। প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত 7,00,000 বছর পর্যন্ত আমার আল্লাহর গোলামি করলো, আর কোনো কাজ নাই। ইবলিস শুধু আমার আল্লাহরে ডাকে। এবার প্রথম আসমানের ফেরেশতারা, দ্বিতীয় আসমানের ফেরেশতারা, তৃতীয় আসমানের ফেরেশতারা, চতুর্থ আসমানের ফেরেশতারা, পঞ্চম আসমানের ফেরেশতারা, ষষ্ঠ আসমানের ফেরেশতারা, সপ্তম আসমানের ফেরেশতারা আমার আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ গো, 7,00,000 বছর পর্যন্ত যেই লোকটা শুধু তোমারই ডাকে, তোমার কি মনে চাই না তার দিকে একটু তাকাইতে গো আল্লাহ। আমার আল্লাহ কই তোরা যখন রিকোয়েস্ট করলে, তার পক্ষে যখন সুপারিশ করলে, আমার আল্লাহ এবার ডাক দিয়ে কই ইবলিস, সুবহানাল্লাহ, হে ইবলিস
তোর কি কিছু বলার আছিনি? ইবলিস কয় আল্লাহ কিছুই বলার নাই, শুধু তোমার গোলামি চাই। আল্লাহ মহা খুশি। কষ্ট হইতেছে না তো? আল্লাহ তোমার গোলামি চাই। এবার ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহ গো, দেখলাম এই লোকটার বড় ভালো জ্ঞান আছে, কারণ আমরা তো ফেরেশতা, তুমি যা কও তাই করি, এর বাইরে কিচ্ছু না। কিন্তু জিনেরে তো একটু বুদ্ধি দিছে। আল্লাহ তুমি যদি হুকুম করো আমরা তার কাছ থেকে তোমার গুণ কীর্তন একটু শুনবো। আমার আল্লাহ কই ফেরেশতারা রে, তোরা যখন আবদার করলে যা যা যা, আমি আল্লাহ তোদের উস্তাদ বানাই দিলাম। 7 লক্ষ বছর ইবাদতের পরে আমার আল্লাহ ইবলিসরে বানাই দিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। 2 বছর ফেরেশতার শিক্ষকতা করছে। অর্থাৎ কি, ফেরেশতাদের কাছে আমার আল্লাহর গুণ কীর্তনের বয়ান করছে। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। গভীর মনোযোগ। আল্লাহ যে কোরআনুল কারীমের মাঝে আমাদেরকে সতর্ক করে দিলেন, সাবধান সাবধান, শয়তানের ফিতনা থেকে তোমরা দূরে থাকবা। তোমাদের বাবারে জান্নাত থেকে বের করেছে, তোমাদের বাবার পোশাক খুলে নিয়েছে। আমার আল্লাহ একদম উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝাইয়া দিলেন। ও বন্ধুরা রে, ইবলিস কি করলো? 7 লক্ষ বছর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উস্তাদ বানাইলো। উস্তাদ বানানোর পরে 2 লক্ষ বছর পর্যন্ত সপ্তম আকাশের উপরে ফেরেশতাদের মজলিসে আমার আল্লাহর গুণ কীর্তন করে। এবার আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিল। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ কই ফেরেশতারা রে, আমি আল্লাহ মনে চাই দুনিয়ার জমিনে আমার খলিফা বানাবো, আমার প্রতিনিধি বানাবো। খলিফা মানে হলো যার গুণ কীর্তন করবে, যার ক্যাম্পাসার হবে। আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা রে, তোরা কি বলস, তোদের পরামর্শ চাই। ফেরেশতারা ডাক দিয়ে কই আল্লাহ এই আয়াতের শেষ দিকে বলেন, ও আল্লাহ তুমি বানায়ো না, আমরা দেখছি তুমি বানাইছিলা। রক্তপাত করছে, তোমার নাফরমানি করছে, এই জাতিটাকে তুমি আমাদের দিয়ে ধ্বংস করেছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, এই কথা বলার পরে ফেরেশতারা যখন জবাব এইটা দিল, আমার আল্লাহ কয়ে ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ যা জানি তোমরা জানো। আল্লাহ তো ইবলিসের 9.5 লক্ষ বছর পর্যন্ত, এই পর্যন্ত 7 লক্ষ বছর পর্যন্ত নিজে ছাত্র ছিল, আল্লাহর গোলামি করছে। 2 বছর টিচার হিসাবে প্রমোশন পাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতেছে, শিখাচ্ছে। এত মর্যাদা আল্লাহ দিছেন। আল্লাহ তো সব জানে, কথা কয় না, জানে কিনা? একটু আওয়াজ দেন না, জানে কিনা? গভীর মনোযোগ। কি রে বেটা, মায়েরটা খালি কুটুর কুটুর নিচে নেই মাথা। এটা দুঃখটা বুঝলাম না। প্রয়োজনে তারটা একটু টান্দা দাও। আল্লাহ দাদা ঠিক আছে। অপারেটরটা তো বড় জুতের অপারেটর দাদা, বেড একটা। হ্যাঁ মাশাআল্লাহ, বাপের সহযোগিতা করে আর কি, বাইরের সহযোগিতা করে। আল্লাহ বরকত দান করুক, আমিন। আল্লাহ বলেন আমি আমার খলিফা বানাবো। ফেরেশতাকে আল্লাহ তুমি বানায়ো না। আল্লাহ কয় আমি যা জানি তোমরা তা। এখানে অনেক কথা, আমার মূল কথাই চলে যায়, একটু গভীর খেয়াল। আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে বানাইলেন। আল্লাহ কুরআনুল কারীমের মাঝে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পছন্দে এই মানব জাতিদেরকে আমার আল্লাহ বানাইলেন। ও বন্ধু, আল্লাহ পছন্দ কইরা বানাইছে, এর চাইতে বড় পছন্দ তো আর কিছুই হতে পারে না। কথা কইরা রে।
ধরুন একটু হুহা না করলে কি ওয়াজ করুন যা নাকি কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য সব কবরবাসী আই পড়ছেন আপনারা কি জিন্দা না মরা তো জিন্দা হলে একটা আওয়াজ টাওয়াজ দিয়েন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পছন্দে আমাদেরকে বানাইছে আল্লাহর পছন্দে বানাইছে আল্লাহর উপর যে ব্যক্তি সন্তুষ্ট আল্লাহর উপর যে ব্যক্তি সন্তুষ্ট তারে যেমনে বানাইছে এটাতেই সে খুশি কথা কোন ঠিক কিনা আমার ইয়াকুব ভাই মাঝে মাঝে কয় আমার আল্লাহ কালা বানাইছে আর কালাটা কেডা বানাইছে আল্লাহ পছন্দ করে বানাইছে অসুবিধা কি কালায় আমরা গলার মালা কথা কোন ঠিক কিনা হ্যাঁ এই জন্য তো শিল্পী লেখছে কালো কালি মূল্য কি সাদা সাদা কাগজ মূল্য হবে কালো কালিতে সাদা কালো মিলে মিশে এই জগৎ সাজাইছে আমার ভাইয়েরারে এই জন্য আমি সবাইকে বলবো কালো হোক সাদা হোক নাক বুসা হোক নাক চুকা হোক এটা যদি বান্দা আল্লাহর উপর খুশি থাকে যারে যেই রকম বানাইছে এটা আমার আল্লাহ নিজে কোরআনে বলেন আমি পছন্দ করে বানাইছি আল্লাহর পছন্দে শুকরিয়া আদায় করার দরকার আছে না না ওহো বন্ধুরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহরে চমৎকার ভাবে বানাইলো বানানোর পরে আমার আল্লাহ যেই নাজ নিয়ামত পূর্ণ জান্নাত বানাইছে আমাদের আদি পিতাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে থাকতে দিল আমার আলোচনাগুলো একটু মনোযোগ না দিলে কিচ্ছু বুঝবেন না ও বন্ধু অনেক স্টাডির আলোচনা ধারাবাহিক কথাগুলো আসবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে জান্নাতের মধ্যে দিলেন ও বন্ধুরা রে জান্নাতটা বড় নিয়ামতের জায়গা আমার আল্লাহ মানুষদেরকে বানায়া রাখছেন জান্নাতে জান্নাতে আদম সফিউল্লাহরে রাখছে আদম সফিউল্লাহর সৃষ্টির অনেক কৌশল অনেক কাহিনী অনেক কিচ্ছা এই কথা বললে কয়েক ঘন্টা সময় লাগবে আমার মূল আলোচনার মধ্যে যে আমাদের প্রকাশ্য সূত্র শয়তান এই শয়তান থেকে আমরা কেমনে বাঁচবো এই শয়তানের পরিচয়টা আপনাদের সামনে দিয়ে বাঁচবো কেমনে একটু কৌশল বইলে আমি আমার আলোচনা সমাপ্ত করব বন্ধুরা রে আমার বাবা জিরা রে আমার ওই ইবলিস জান্নাতের মধ্যে কি বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম সফিউল্লাহকে বানায়া জান্নাতের মধ্যে রাখলেন আমার আল্লাহ আদম সফিউল্লাহর মর্যাদা দিলেন আদম সফিউল্লাহর মর্যাদা দিবেন কে আল্লাহ আল্লাহ না একটু জবান খুলে কোন না কে আল্লাহ আর একটু জোরে কোন কে আল্লাহ মহব্বতের কোন কে আল্লাহ আদম সফিউল্লাহর মর্যাদা দিলেন আমার আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহরে তোমরা ডাকবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাক শুনলাম এই ডাক তোমরা যে ডাকতেছো এটা কি পিওর আছে কিনা আমি আল্লাহ মাঝে মাঝে একটু পরীক্ষা করব আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব ওই পরীক্ষায় যদি পাশ করতে পারো আমি আল্লাহ বুঝবো আমার ডাকটা আমারে যে ডাকো আমার গোলামি যে করো এটা প্রকৃত গোলাম আমার আল্লাহ কই পরীক্ষাটা হবে আমার নবী দিয়ে আমার রিসালাত দিয়ে আমার হাবিবুল্লাহদেরকে দিয়ে সুবহানাল্লাহ আমার আল্লাহ আদম সফিউল্লাহকে নাম শিখাইলেন আল্লাহ এলেম দিয়ে বললেন ও ফেরেশতারা রে শুনে রাখো আমার আদম রে আমি আল্লাহ জ্ঞানী বানাইছি তোমরা প্রয়োজন হইলে প্রশ্ন করতে পারো ফেরেশতারা আদম সফিউল্লাহরে প্রশ্ন করে সফিউল্লাহ জবাব দেয় যত প্রশ্ন করে জবাব দেয় যত প্রশ্ন করে জবাব দেয় এবার ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহ এই আদম তো মহাজ্ঞানী আমার আল্লাহ কই যদি মহাজ্ঞানী হয় আমি আল্লাহ হুকুম করলাম সেজদায় পইরা যা আমি আল্লাহ হুকুম করলাম আদমের সেজদায় পড়ে যা
সব ফেরেশতারা কয় আল্লাহ তুমি হুকুম করছো, আর উনি আমাদের চাইতে অনেক জ্ঞানী, আমাদের চাইতে যিনি জ্ঞানী তাকে সম্মান আমাদের অবশ্যই করতে হবে। তোমার হুকুম আর জ্ঞানীকে সম্মান করা আমাদের দায়িত্ব হয়ে গেল। সাথে সাথে সেজদায় পড়ে গেল, সবাই সেজদা দেয়। মুআল্লিমুল মালায়েকা ওই সময় প্রায় 9.5 লক্ষ বছর হয়ে গেল আল্লাহর গোলামি, উনি স্টিল নাও দাঁড়ায় রইছে, সেজদা দেয় না। আমার আল্লাহ কই ফেরেশতারা রে, তোদের তো মায়া লাগছিল, বলছিলি অনেক সুন্দর, তোদের সহবতে থাকলে, তোদের সংস্পর্শে থাকলে তোদের মতো হইয়া যাইব। না রে না না না, হয় নাই হয় নাই, তাকায়া দেখ তাকায়া দেখ। সবাই সেজদায় গেলি, 9.5 লক্ষ বছর ইবাদত করুন না, যে 2 বছর প্রমোশন পাইয়া তোদের উস্তাদ ছিল, 2 লক্ষ বছর পর্যন্ত তোদের উস্তাদ ছিল, দেখ দেখ তাকায়া, উনি কিন্তু স্টিল নাও দাঁড়ায়া রয়েছে, সেজদা দেয় না। এবার আমার আল্লাহ কই কিরে ইবলিস তুই সেজদা দেস নাই কেন? সবাই সেজদা দিল, তুই দিলে না কেন? ইবলিস এবার কয় আমি আয় রাব্বুল আলামিন। কোরআনে সূরাতুল রহমানে আমার আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহু আকবার। ওই ইবলিস ডাক দিয়ে কয় আল্লাহ তুমি আদমকে বানাইছো মাটি দিয়া টনটনে, আর আমারে বানাইছো আগুনের লিলি শিখা দিয়ে। আগুনের লিলি শিখান কোনটা? দেখবেন মোমবাতি ধরানোর পরে মোমবাতির উপরে একটা আগুনটার উপরে একটা শীষের মতো, যেটা দেখতে অনেকটা স্বর্ণের আকার ধারণ করে, ওইটারে বলে শীষ। আমার আল্লাহ ওই শীষ দিয়া শয়তানদেরকে বানাইছে, জিন জাতিকে বানাইছে। ওই ইবলিস ডাক দিয়ে কয় আল্লাহ আদম রে বানাইছো মাটি দিয়া, যুক্তি দেই মাটি কাজ হলো নিচের দিকে, আগুনের কাজ হলো উপরের দিকে, আমি কেমনে সেজদা দেই? এরপরে আবার বিতৃতির ফখর আছে, 9.5 লক্ষ বছর ইবাদত করলাম, এরপরে আমি আমার টাইটেলটা হলো মুআল্লিমুল মালায়েকা, আমি বড় হুজুর, মুফতি সাহেব, আমি তো বড় হুজুর। এরকম বড় হুজুর আমাদের সমাজে আছে না নাই? অভাব নাই। ফখর দেখাইতে দেখাইতে শেষ। এই জন্য মানিকগঞ্জের পিসা হুজুর, যিনি অত্যন্ত ডক্টরেট ডিগ্রি পিএইচডি হোল্ডার ছিলেন, উনি একটা মুরিদদেরকে কথা বলেছেন, ওনার দরবারে অনেক আলেম ওলামা আছে, টাইটেল পাস মাওলানা, প্রিন্সিপাল, অনেক মাদ্রাসার মুহাদ্দিস, অনেক আলেম ওলামা ওনার মুরিদ। উনি আলেম ওলামাদের একটা কথা বলেছিলেন, বাবা আলেম তখন আলেম হবে এলেমের যখন মরণ হবে। ওনার কিতাবে এখন এই কথাটা লেখা আছে। তখন আলেমরা আবার প্রশ্ন করছিলেন যে হুজুর এটা আবার কেমন কথা বললেন? আলেম তখন আলেম হবে এলেমের যখন মরণ হবে, এলেমের মরণ হলে আলেম কেমনে আলেম হবে? বলল যে শুনো বাবা, যখন বেলায়াতের কদমে তুমি আসবে তখন এলেমকে কুরবানি দিয়ে গোলাম সেজে আসবে, তখন তোমার এলেমের ঝুড়িটা পরিপূর্ণ আকার ধারণ করবে, তুমি ভরা ঝুড়ি নিয়ে ওই দরবার থেকে বিদায় হতে পারবে। এই ফখর অহংকার আজকে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। কোন রকম যদি আমি মুফতি সাহেব হইতে পারি, বাবা রে বাবা, আমার মতো বড় হুজুর আর কেউ নাই। এই ফখর ইবলিসও করেছিল। 9.5 লক্ষ বছর ইবাদত করে আল্লাহর সাথে বহস করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি সভাপতি সাহেব ওয়াজ আগায় দেয়, আবার আস্তাগফারা আগাই দিয়েছে। যাই হোক, আমি তো শর্টকাট করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলি ইবলিস রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে আদম সুফিউল্লাহরে বানাইলাম। ওই আদম সুফিউল্লাহকে সেজদা দিতে বললাম, আমার হুকুম তুই শুনলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর উপরে লানত দিলাম। কি দিলাম?
জোরে কোন কি দিলাম? আরো জোরে কোন কি দিলাম? আমার আল্লাহ কুরআনুল কারীমের মাঝে সূরাতুল বাকারায় ঘটনা তুলে ধরলেন, কেমন লানত দিলেন। সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিসটা তুলে ধরলেন। বন্ধুরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন লানত দিলেন ইবলিসকে। আল্লাহ বললেন, তোর জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল, লানতের তক্তা তোর গলায় পড়ায়া দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর উপর গুসা রাগ করলাম। এই ইবলিস রে, তুই চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলি, তোর ঠিকানা জাহান্নাম। এই কথা বলার পরে এবার ইবলিস গার কাটা। কি কাটা? আমাকে তো এদিকের মানুষ হই, যেটা একটু টেরা, এটাকে কি কয়? গার কাটা কয়। তুই তো টেরা, এক দেরা কয় না, তুই তো এক দায়রা। এবার ইবলিস ডাক দিয়ে কই, আল্লাহ জাহান্নামে দিবা দুঃখ নাই। দেখেন কেমন টেরা টেরা, জাহান্নামে দিবা দুঃখ নাই রে আল্লাহ। কি আপনি জান কাকে? আপনার কষ্ট হইতেছে? জাহান্নামে দিবা, আমার কোনো দুঃখ নাই। লানতের তক্তা দিছো, তাতেও দুঃখ নাই। কিন্তু 9.5 লক্ষ বছর যে ইবাদত করছি, এটা কি মিথ্যা নি? আল্লাহ কই, না না, মিথ্যা না। তোর ইবলিস কই, যদি মিথ্যা না হয় 9.5 লক্ষ বছরের ইবাদতের ফিরাইয়া দাও, বা আমার এটার বেনিফিট দাও। আমার আল্লাহ কই, কি চাস ক। এবার ইবলিস মনে মনে কই, চাইবো এমন জিনিস, আদম সফিউল্লাহরে আমি ল্যাংটা বানাবো। আমগো গ্রামের ভাষা, আদম সফিউল্লাহর শরীরে কাপড় রাখবো না, তার সন্তানদেরকে আমি জাহান্নামে ঢুকাবো, আমার দলটা বড় করব। আল্লাহ কই, দল বড় করার জন্য আমার একটু ক্ষমতা দাও। আমার আল্লাহ কই, তুই যা ক্ষমতা চাস আজকে তাই দিব। বল কি? আল্লাহ, তোমার আদমের রগের শিরায় শিরায় আমি ঢুকতে চাই, তোমার আদমের লুমের গুড়াই গুড়াই ঢুকতে চাই। দূর থেকেও হৃদয়ে অসওয়াসা দিতে পারবো, ক্ষমতা চাই। হৃদয়ে বৈশাখ অসওয়াসা দিতে পারবো, ক্ষমতা চাই। রব্বুল আলামিন, তুমি আমার একটু ক্ষমতা দাও। আমার আল্লাহ বললেন, ওকে ওকে, যা চাস তাই দিব। তুই বল, তোর 9.5 লক্ষ বছরের ইবাদতের পানিশমেন্ট কি বলে, ফলাফল তুই পাইছস কিনা, বিনিময় পাইছস কিনা? আল্লাহ, এইগুলা দিলে আর কোনো দুঃখ নাই। আমার আল্লাহ কো, যা দিয়ে দিলাম। শুনে রাখ, তুই যখন আমার আদম সন্তানদেরকে তুই ওয়াসওয়াসা দিতে গুনার পাহাড়ে নিয়ে তাদেরকে উপস্থিত করাইবে। আমার গুনাহগার এই আদম সন্তান যখন নিজের বুঝটা বুইঝা যাইব, চোখের পানি ছেড়ে আমি আল্লাহরে যখন একটা ডাক মারব রে, শুনে রাখ ইবলিস, আমি আল্লাহর ইশকের দুনিয়ায় ঢেউ খেলবে। আমি সাথে সাথে গোটা জিন্দেগীর গুনাহগুলি মাফ করে আমার প্রিয় বানায়া নিব। আমি রব্বুল আলামিন তার গোটা জিন্দেগীর গুনাহগুলি মাফ করে আমি তারে বেগুনা মাসুম বানায়া দিব। ইবলিস ডাক দিয়ে কয়, আল্লাহ কোনো অসুবিধা নাই, তুমি তো এই সুযোগই পাইবা না। এমন ওয়াসওয়াসা দিব গো আল্লাহ, এমন পাগল তাদেরকে বানাইবো, নারীর পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল, এমন ভাবে গুনার মধ্যে আমি ডুবাইয়া দিব। ওই লোকটা তো তোমারে বলবে নিজেরে পর্যন্ত বইলা যাবে। সমাজে এমন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবী। মাশাআল্লাহ, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। সবাই বললে কি কোনো অসুবিধা আসেনি? তাহলে জবানটা কোনে, রহমতে আলম নবী সাহাবীরা আতর বানায়। এরকম আশেক একটা সভাপতি পাইলে তো ওয়ার সামনের দিকে যাইব। মাশাআল্লাহ, সবাই জামানটা খুলে, আইনে সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি
বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম সবাই রহমতে আলম নবী সাহাবীরা ওই নবীজির গাম সাহাবীরা উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবা কেরাম হতবাক হইলেন যত সাহাবা কেরাম সবাই রহমতে আলম নবী সাহাবীরা আতর বানায় সাহাবীরা আতর বানায় আমার বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলে দিলেন যা যা তোরে ক্ষমতা দিলাম এবার ইবলিস জান্নাতের মধ্যে এসে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো এদিক দিয়ে আদম জান্নাতের মধ্যে থাকে একা একা ভালো লাগে না আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমের বাম পাজরের হাড্ডি থেকে জান্নাতের ভিতরে আদম ঘুমানো থাকা অবস্থায় তার সঙ্গী হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ সৃষ্টি করে দিয়েছে এখানে অনেক ওয়াজ ওইদিকে গেলাম না ও আমার মা বোনেরা দেখবেন আমাদের স্ত্রী আমাদের মা আমাদের মেয়েরা একটু সাজতে চায় স্বর্ণ পড়তে চাই ভালো জামা গায়ে লাগাইতে চাই রাতের বেলা চুল আশ্রাইতে চাই একটু সাজু গুজু আমাদের মা আমাদের স্ত্রী আমাদের মেয়েরা করতে চাই কথা কোন ঠিক কিনা দে ও বন্ধুরা রে আমার যারা সুখে থাকে তারা একটু ফুসফাস চায় মেয়েদেরকে আমার আল্লাহ জান্নাতে বানাইলেন জান্নাতে স্বাভাবিকভাবে ভালো জায়গায় ফুসফাসটাই তো চাই কথা কম যদিও এসে পড়ছে আব্দুল করিমের ঘরে গরু পালতে হয় গৃহস্থী করতে হয় কিন্তু আসলটা তো হচ্ছে জান্নাত ঠিকানা কথা কয় না ও বন্ধুরা রে আমার আদম সফিউল্লাহ বারবার ওয়াসওয়াসা দেয় আদম সফিউল্লাহকে বারবার ওয়াসওয়াসা দেয় পুরুষ মানুষ স্বাভাবিকভাবে একটু শক্ত ঠিক কিনা আদম সফিউল্লাহকে ইলাইতে পারে না গলাইতে পারে না হাওয়া আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো ও বন্ধু যেই কথা থেকে এই কথাগুলো বললাম আদম আলাইহিস সালাম গন্ধম খাইলেন হাওয়া আলাইহিস সালাম গন্ধম খাইলেন কত কথা কত ইতিহাস আমরা জানি আমার আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করলেন ও বন্ধুরা রে আল্লাহ যে এতক্ষণ পর্যন্ত আমি আলোচনার শুরুতে বললাম আল্লাহ যে আমাদেরকে বললেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন ইবলিস শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু আমাদের বাবা আদম সফিউল্লাহকে ওই ইবলিস জান্নাত থেকে তাড়াইলো আদম সফিউল্লাহ আমার আল্লাহ তো বললেন আমার বান্দা যদি ভুল করে বসে ওই ইবলিস রে শুনে রাখ আমার বান্দা যখন ভুলটা বুঝা আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহর সাথে সাথে ক্ষমা করে দিব আদম সফিউল্লাহ হাওয়া আলাইহিস সালাম দুইজন কান্দে এই যে আমার আমির হামজা সহ আপনাদের পীর সাহেব হুজুর কেবলা সহ আমরা আরাফাতের ময়দানে ওই জামালে রহমত পাহাড়ের উপরে উঠেছিলাম যেই জায়গার মাঝে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের দেখা হলো একদিন আর দুই দিন নয় জান্নাত থেকে
পাঠানোর পরে 350 বছর পর্যন্ত দুইজন দুই জায়গায় কেঁদেছে, একজন শ্রীলঙ্কায় আর একজন জেদ্দায়। দুইজনে কাঁদতে কাঁদতে জাবালে রহমত পাহাড়ের উপরে দেখা হয়ে গেল। ওই দুইজন ওই পাহাড়ের উপরে আমার আল্লাহ তাদের হৃদয়ের মধ্যে এমন একটা পরিচয় তুলে ধরে দিলেন, যেই পরিচয়টা আদম সফিউল্লাহ জান্নাতের দরজায় দেখলেন, জান্নাতের খুরগেলমানের চোখের মনিতে দেখলেন। আদম সফিউল্লাহ কয়, আল্লাহ গো, জান্নাতের মধ্যে দরজায় দরজায় জানালায় জানালায় গেইটে গেইটে তোমার নামের পাশে একটা নাম দেখলাম, খুরগেলমানের চোখের মনিতে তোমার নামের পাশে আর একটা নাম দেখলাম, ফেরেশতাদের কপালের মধ্যে তোমার নামের পাশে আর একটা নাম দেখলাম গো আল্লাহ। ওই নামটা তোমার কাছে মনে হয় বড় প্রিয় গো আল্লাহ। আমি ওনাকে দেখি নাই, ওনাকে চিনি না গো আল্লাহ, তবে ওই নামটা আমি তোমার নামের পাশে পাইয়া বুঝতে পারলাম ওনার সাথে তোমার সম্পর্ক ভালো। আল্লাহ 350 বছর পর্যন্ত কাঁদলাম, তুমি তাকাও নাই, শোনো নাই। ওই নাম মুবারকের উসিলায় আই রাব্বুল আলামিন আমার ভুলটা তুমি ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরত মাওলানা ফরহাদুল ইসলাম বুলবুলি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। নামটা বলতে দেরি হলো, আমার আল্লাহর ইশকের দুনিয়ায় ঢেউ খেলা শুরু হলো। আমার আল্লাহ কই, আদম 350 বছরের ভিতরে একবারও তোমার দিকে আমার রহমতের দৃষ্টি দিতে মনে চাই নাই। তুমি আজকে এমন একটা নাম নিছো যেই নামটাই হলো রহমতের বান্দা। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবান খুলে কোন আল্লাহু আকবার। বলতে দেরি হলো, আল্লাহ তো ইবলিসকে বলছে, শোন আমার বান্দারে তুই নিয়ে যাইবি, যদি আমার বান্দাটা আমার কাছে ক্ষমা চায়া বয় আর দেরি নাই, আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে আল্লাহ বলেছেন, ইয যালামু আনফুসাকুম জাউকা, হে পাগলা তুই এই জীবনটাকে জর্জরিত করে ফেললি গুনাহ দিয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে রাস্তা দেখাইয়া দিচ্ছি, তোর ডাইনে যাওয়ার দরকার নাই, বামে যাওয়ার দরকার নাই, তুই একটা দূর দিয়ে আমার রাসূলের কদমে চলে যা। আমার রাসূলের কদমে গিয়ে আমার রাসূলকে ওসিলা বানায় আমার কাছে তওবা চা, আমার কাছে তওবা কর। আমার রাসূল যদি তোর পক্ষে বলে, অবশ্যই আমি আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহর। কোরআনে আমার আল্লাহ ঘোষণা দেয়। আমরা তো ওই নবীকেই চাই, কথা কোন ঠিক কিনা? যেই নবীর কদমে গেলে পাহাড় পর্বত পরিমাণ গুনাহ আল্লাহ মুহূর্তের মধ্যে সাফ করে দিবে, ওই নবীকেই তো দরকার। কথা কোন ঠিক কিনা? নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ভালোবেসে নবীজিকে হৃদয়ে মাঝে মরে রাখব, নবীর চরণ সারা জীবন আমি থাকব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীর কাছে থাকার দরকার আছে না নাই? নবীরে মাইনাস করে নামাজি হওয়ার সুযোগ নাই, নবীকে মাইনাস করে আমলি হওয়ার সুযোগ নাই। কারণ আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমি ভালোবাসলে লাভ আছে না নাই? আমার নবী বলেন, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে।
আমার নবী সহিহ বুখারীর হাদিস, ওই কথায় আসতেছি আবার। আমার নবীর সাহাবী আন্না রাজুলান আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতগুলো কথা বলার চেষ্টা করতেছি কোরআন এবং হাদিস থেকে দলিল ভিত্তিক বলার চেষ্টা করতেছি। আন্না রাজুলান আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক লোক আমার নবীর কাছে এসে বলে, নবী গো, আপনার কদমে আমি হাজিরা দিলাম, আপনার কাছ থেকে জানতে চাই, ক্বালা মাতা সাআতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু কি বলবেন কিয়ামতটা কখন হবে? ও বন্ধু, কেন আমরা নবী নবী করি? কেন আমার পিসায় হুজুর কেবলা নুরুল মুস্তাফা হুজুর কেবলা নবী নবী করে? নবীর পক্ষে থাকার জন্য কেন বলা হয়? ও বন্ধুরা রে, আদম সফিউল্লাহ 350 বছর পর্যন্ত আল্লাহরে ডাকে, আল্লাহ তাকায় না। যখনই আমার আপনার নবীর নাম মোবারক নিয়ে ক্ষমা চাইতে দেরি হলো, আমার আল্লাহ শুনতে দেরি করে নাই, ক্ষমা করো। আমার আল্লাহ আদম সফিউল্লাহকে আমার নবীর নাম মোবারকের উসিলায় ক্ষমা করলো। ওই নবীর তো উম্মত আমরা, কথা কোন ঠিক কিনা? আদম সফিউল্লাহ নবীরে দেখে নাই, নবীর কাছে যায় নাই, আমার নবীকে দেখে নাই, শুধু নাম মোবারক আল্লাহর নামের পাশে দেখা যদি এই রকম ভাবে নিয়ামত পাইতে পারে, আমরা তো ওই নবীর উম্মত, আমাদের জন্য কত নিয়ামত অপেক্ষা করছে। আজকে আমরা অনেকেই নবীরে মাইনাস করে আল্লাহর কাছে যেতে চাই না। নবীরে মাইনাস করে আল্লাহর কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু গো, আপনি জানায়া দেন, আমি আল্লাহর ভালোবাসা কেউ যদি পেতে চাই, তাহলে আপনি হাবিবের যেন আনুগত্য করে। যেই লোকটা আপনি হাবিবের আনুগত্য করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা সে পেয়ে যাবে। শুধু আমি আল্লাহর ভালোবাসা সে পাবে না, আপনি হাবিবের আনুগত্য করার কারণে আমি আল্লাহ যে তারে ভালোবাসলাম, এই ভালোবাসার পুরস্কার হিসাবে ওয়াগফির লাকুম যুনুবাকুম, তার গোটা জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। নবীরে মাইনাস করে কেমনে আপনি আল্লাহ পাবেন? আল্লাহ কোরআনে বলেন, ও বন্ধু আপনি বলে দেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কেউ যদি আমি আল্লাহর আনুগত্য করতে চায়, আমি আল্লাহর রাস্তা দেখায়া দিলাম, আমার হাবিবের আনুগত্য করো। আমার হাবিবের আনুগত্য করলে আমি আল্লাহর আনুগত্য হবে। এবার আওয়াজ দিয়ে কোন নবীর দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? দুই হাত তুলে কোন আছে না নাই? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবীর সাহাবী নবীজির কাছে আসলেন, কেন আমরা নবীরে ভালোবাসি? আন্না রাজুলান আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক লোক আমার নবীর কাছে এসে বলে, ক্বালা মাতা সাআতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই কিয়ামতটা কখন হবে? আমার নবী মুস্কি একটা হাসি দিয়ে কয়, ক্বালা মা আতাদাত লাহা, ও সাবিরি, তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করলে? কিয়ামতের খবর তুমি নিচ্ছ? সাহাবী কয়, ক্বালা মা আতাদাত লাহা মিন কাসীরিন সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন, নবী গো আমি কিয়ামতের ময়দানে নামাজ দিয়ে পার হব এমন বেশি নামাজ আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে দান সদকা দিয়ে পার হব এই রকম দেখানো দান সদকা আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি রোজা দিয়ে পার হব এমন রোজা আমার দেখানোর মতো নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটা জিনিস আমার আছে যেটা আমরা সুন্নি মুসলমানদের কাছে আছে। আমার নবীর সাহাবী কই, ওয়ালাকিন্নী আহাব্বাল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে যতটুকু ভালোবাসা আল্লাহর জন্য আর আপনি নবীর জন্য আছে। সাহাবী কি কয়? আমার হৃদয়ে যতটুকু ভালোবাসা আল্লাহর জন্য আর আপনি নবীর জন্য। জবানটা খুলে কোন সুবহানাল্লাহ।
মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা হো না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জোড়ে মদিনা আশিক মুমিনের ঠিকানা জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না মদিনা আশিক মুমিনের মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা এই নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আমরা নবীরে ভালোবাসলে ফতোয়া দেয় বেদাতের আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের জীবনীটা খুলে দেখো গোটা জিন্দেগিটা আমার নবীর জন্য ফানা নিজের জীবনটা উৎসর্গ করে দিতে একটা সেকেন্ড চিন্তা করতো না কথা কোন ঠিক কিনা এই গজলের মধ্যে এই কথাই বলো নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা জোড়ে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ওই নবীর দরকার আছে না নাই সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আল্লাহরে বড় ভালোবাসি আপনারে বড় ভালোবাসি এবার আমার নবী কি সার্টিফিকেট দে এই আমার বাবারা রে আমরা যারা নবী নবী করি আমাদের জন্য এই সার্টিফিকেট বুখারী শরীফের মধ্যে আছে আমার নবী কই ক্বালা আনতা মা মান আহবাবতুহু সাবিরে তুমি যারে ভালোবাসো তুমি তার সাথেই জান্নাতে থাকবা ওই নবীরে ভালোবেসে নবীর সাথে জান্নাতে থাকতে আমরা চাই কি চাই না এই আওয়াজ মানি না চাই কি চাই না দুই হাত তুলে বলুন চাই কি চাই না তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমার ভাইরা আলোচনা 12টা বেজে গেছে আর সামনের দিকে নেওয়া ঠিক হবে না আমার নবী আপনার নবী আমাদেরকে সতর্ক করেছেন অনেকগুলান হাদিস শরীফের মধ্যে আমাদের প্রকাশ্য শত্রু শয়তান এই শয়তানের কাছ থেকে আমাদের দূরে থাকার দরকার আছে না নাই এই শয়তান মানুষের মধ্যে থেকে আছে জিনদের মধ্যে থেকে আছে এটা আমার কথা না কোরআনে আল্লাহ 30 পারায় বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস এই দুইটা জাতি ওয়াসওয়াসা দেয় মানুষদেরকে মন্দ কাজে নেওয়ার জন্য এই শয়তান জিন শয়তান থেকে মানুষ শয়তান থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে বাবা রে এই যে সামনে রমজান আসতেছে কিনা আমার নবী নুরানি জবান মোবারকে বলেছেন রমজানে শয়তানকে শ্রীগলবন্দি করা হয় শয়তান কারো কাছে আসতে পারে না এরপরও শয়তানি কি বন্ধ হইছে কথা কোন বন্ধ হইছে রমজান মাসে বরঞ্চ আরো বড় শয়তান ফতোয়া দেয় এমন ফতোয়া দেয় কি ফতোয়া হোটেলের সামনে একটা পর্দা লাগায়া এরপরে ভিতরে খাওয়ায় শয়তানে কয় এই বেটা পর্দা দিয়া খাওয়াইলে অসুবিধা নেই হে বড় ফতোয়া দিয়া গেছে পর্দা লাগায়া হোটেলের ভিতরে খাওয়া রমজান মাসে আসে না নাই শ্বাসটলে পর্দা লাগায়া শ্বাসটলে চা খাওয়া রমজান মাসের রোজাটা ফরজ রাখতেই হবে কথা কোন ঠিক কিনা আমি হাদিস শরীফ বলেছিলাম বুখারী শরীফের আহারে
আমরা সুন্নি মুসলমানরা, সুন্নি উলামায়ে কেরাম নবীর শান বললে অনেকের গায়ে লাগে। দেখেন বুখারী শরীফে আমার নবী নিজের শান নিজে বলতেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফটা বর্ণিত, আমার নবী আপনার নবী বলেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, আমার আল্লাহ আমারে 5টা নিয়ামত দিছে, আমার পূর্বে আর কাউরে দেয় না। নবী বলেন আমারে আল্লাহ 5টা নিয়ামত দিছে, এই নিয়ামত আমার আল্লাহ আর কাউরে দেয় নাই। প্রথম নম্বরে নবী বলেন নসিরতু বিররবি মাসিরাতা শাহরি, আমারে আমার আল্লাহ মায়া এবং বই মাখা একটা চেহারা দান করছে, আর 1 মাসের দূরে কি হয় না হয় আমি নবী 1 মাসের দূরত্বের খবর বলতে পারি। এটা আমার কথা নয়, সহিহ বুখারীর হাদিস। এবারও সহ বলে গেলাম। আমার নবী বলেন নুসিরতু বিররবি, কি মুরব্বি যাইবেন গানি? কষ্ট হইতেছে আপনাদের? 12টা বাজে যে কি আপনারা মনে করতেছেন যে এবার আর বন্ধ যাবো না, মুড়ামুড়ি করতেছেন নাকি? নাকি ঘুমাইছেন গা? ফিসা হুজুর তো আইতাছে, একটা স্লোগান হইব, রাজি আছেননি? হাতটা তুলেন তো দি। 12টা বাজে একটা কেমন খেলা হয় দেখি। টান দালন না মিয়া, এবং মুখটা বন্ধ করেন। উপরের দিকে এরকম লাড়া একটা দিবেন, সামনের দিকে দিয়ে আরেকজনের মাথা ফুড়েন না। আমি কব না রে তাকবীর, আপনারা কবেন কি? বুলিয়ামটা কেমন হইব? হেগো মতো না, একদম 100 বুলিয়াম। কি রে বেটা, হাতের মধ্যে কি বেদনা হয়েছে? ফুলা ফান্ডে যা জ্বালাত ফুটছি। রেডি রেডি নি আপনারা? গলাটা জারা দলন রেডি? হাতটা এরকম লাড়া দিয়া বীর মুজাহিদের মতো। আমি কব না রে তাকবীর, আপনারা কি কইবেন? নারে তাকবীর। আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার দিছো গো। এ আল্লাহু আকবার লেখো ফুর ভর যাইতাম না, একদম মুজাহিদের মতো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রহমাতুল লিল যুব সংগঠন, উবাইদা দরবার শরীফ, পিসাব হুজুর কাবেলা, নারে তাকবীর। আপনারা মাশাআল্লাহ করার মতো স্লোগান দিছেন না, এর লাগি আর কইলাম না। আপনারা বাসায় কয়ে দিছে, বউয়ে কয়ে দিছে জোরে কইও না, জোরে কইও না। গোরের ভাত খাই এনে গিয়া শক্তিটা তুমি তো শেষ করবা, আবার আয়া কইবে যে বাদ দাও, এই আর ভাত খাইতে না। এর লেগে আপনারা চুরি করছেন বুঝছি আওয়াজে। আল্লাহু আকবার স্লোগান দিলে শয়তান দূরতে দূরতে ফালায়। আমরা শয়তান বৈতান দূর করছি, কথা কোন ঠিক কিনা? অমিয়া নবীর শান নবী বলতেছেন, আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। নবী বলেন আমাকে আল্লাহ 5টা জিনিস দিছে, আর কাউরে দেয়। সুবহানাল্লাহ কোন? আমার নবী আপনার নবী বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বিদান বিদান দে অতবা রেখা ওই আতরমে একটা দিলাম শেষ করে দিন। আল্লাহ মারহাবা। যাই হোক, ইসা হুজুর কেবলা চলে আসছেন, আমি আর আলোচনার সামনে দিকে দিচ্ছি না। সম্মানিত উপস্থিতি, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাটা তুলে ধরলাম, শয়তান কখনো আমাদের বন্ধু, কথা বলে বন্ধু, আল্লাহ বলে দিচ্ছেন আদুউম মুবিন, আমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান ওয়াসওয়াসা দিয়ে মন্দ কাজে আমাদেরকে নিয়ে যাবে। যখনই মন্দ কাজে আমাদের ভিতরে নাড়া দিবে, তখনই পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তখনই পড়তে হবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কথা কোন ঠিক কিনা?
তখনই হক্কানি ওলি আল্লাহদের সহবতে যেতে হবে। শয়তান হক্কানি ওলি আল্লাহদের নেক নজরে থাকলে কখনো শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আবার কোনো সময় কখনো কোনো সময়